এই ভারতের ইলেকট্রিক মিডিয়া, তার মধ্যে নাম্বার 1 রিপাবলিক টিভি। একটা কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে, ডবল ব্যাটারি, কি নাম ওর? ময়ূর রঞ্জন নাকি? হ্যাঁ, ওর নাম রেখেছি আমি কুকুর রঞ্জন। বড় কষ্ট লাগে, এই হারামখোর বাংলাদেশ আর ভারত নিয়ে মিথ্যাচার করছে, এমন মিথ্যাচার। আর আপনাদের পশ্চিমবাংলার মেদিনীপুরের একটা নেতা আছে, সে বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে বাংলাদেশে, ঢাকা থেকে ভারত দখল করবে কলকাতাটা। তুই গাঁজা খেয়ে কথা বলছিস? আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? আজীব কথা। এবং আমি যদি বলি আমরা পশ্চিমবাংলা থেকে 1 কোটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঢাকাটা দখল করবো, আমাকে পাগল বলবে না? বলবে না লোকে? সাইকেল নিয়ে গিয়ে কখনো দখল করা যায়? বর্ডারে মিলিটারি আছে, বর্ডারে বিএসএফ আছে, রিস্কা নিয়ে ঢুকবে কোন দিকে? একাস্ত পাগল। আর বাংলাদেশের সরকার বলেনি, 2-4টা খেপা পাগল রাস্তায় বলছে আমরা 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করব। সে তো মাতাল, সে একটা বাজে লোক, যে বলছে সে একটা ফালতু লোক। তার মধ্যে আর রানু মণ্ডলের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে একই রকম জিনিস, কখন কি বলে কখন কি খায় নিজেই জানে না। আর আমাদের দেশে মেদিনীপুরের নেতাটাও রানু মণ্ডলের ভাই, তবেই তো এই ধরনের কথা বলছে। দিয়ে মুসলমানের বিরুদ্ধে একটা চক্রান্ত তৈরি হচ্ছে, যে মুসলমানকে মিটানোর একটা সাজিশ, জঙ্গি বানানোর সাজিশ। তা না হলে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কলকাতা আপনার কাছে, এখান থেকে মনে হয় 50 কিলোমিটার হবে নাকি, 60 কিলোমিটার। কলকাতার ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন। আমি বলিনি বাবা, নিউজ 18 বাংলা সম্প্রচার করছে এবিপি আনন্দ। যেদিনে আর ওই ছেলেটা মারা গেছে, যাদবপুরের হোস্টেলে যে ছেলেটা মার্ডার হলো, আত্মহত্যা করলো র্যাগিং করার পরে, আমি চ্যালেঞ্জ দিলাম গোটা 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, শুধু আহলে হাদিস মাদ্রাসা নয়, শুধু দেওবন্দি মাদ্রাসা নয়, শুধু ফুরফুরার নয়, যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসায় দেখিয়ে দাও কোনো ছাত্রকে কোনো ছাত্র র্যাগিং করেছে। আপনাদের কাছে দলিল আছে? আমি আর জীবনে 24 পরগনায় জলসা করবো না, একটা যদি দেখাতে পারেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই? একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল তো অনেক দূরের কথা, একটা সিগারেটের প্যাকেট দেখাতে পারলে আমি আর 24 পরগনায় জলসা করব না। বড় কষ্টের বিষয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিডিয়ারা বলছে তার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, নিরোধের প্যাকেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি বলিনি, এখনো ইউটিউব আর ফেসবুকে বাসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে পাড়াটা আছে, সেই পাড়ার হিন্দু মা বোনরা বলছে ওই হোস্টেলের কামরা থেকে, ছাদ থেকে ওই ছাত্ররা টন কাটতো। যদি আমাদের কোনো মেয়ের দেখাশোনা হতো তো তারা ছাদ থেকে বলতো যে দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে দেখছো কেন? এই ধরনের নোংরা ভাষা প্রয়োগ করত, মদের বোতল ছুঁত, সেক্সের ট্যাবলেট ছুঁত। এটা আমরা বলিনি। আপনার মাদ্রাসায় পাশে যদি কোনো পড়োশি থাকে, আপনি জিজ্ঞেস করে দেখুন মাদ্রাসার তালবিলিমরা তাদের মেয়ের দিকে চোখ উঠিয়ে দেখেছে কিনা। বড় কষ্ট লাগে। এরপরও বলছে এরা জঙ্গি তৈরি করে, এরপরও বলছে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়। আমি ওয়েলকাম জানাচ্ছি এবিপি আনন্দকে, সুমনকে বলছি তোমার চ্যানেলকে সাবধান করছি, তুমি সাবধান হয়ে যাও। আর তা নাহলে তোমার যেটা ইচ্ছা, তুমি যে মাদ্রাসা বলবে সেই মাদ্রাসায় এসো। তোমার যদি আরবি কিতাবগুলো পড়ার যোগ্যতা না থাকে, তা আমাদের মতো মৌলবীকে বলো আমরা কোরআনটা পড়ে মানে করে দেবো, আমরা আরবি কিতাবটা পড়ে মানে করে দেবো, আমরা ইবারতটা পড়ে মানে করে দেবো, আমরা তালিমুল ইসলামটা পড়ে দেবো, আমরা নুরানি কায়দাটা পড়ে তোমাকে মানেটা বলে দেবো। সেখানে কি শিখানো হয়? বোর্ডেতে অঙ্ক করাচ্ছে ওই মাদ্রাসায়, হারামখোর বলছে বোর্ডেতে বোমের ফর্মুলা শিখাচ্ছে। বাস্তব কথা বলছি। আমি গত পরশু মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, রাত 11:30টায় জলসা শেষ করেছি আমি মালদা ডিস্ট্রিক্টে। আমার গাড়ি ছেড়েছে, নিয়ে আসছি মালদা টাউনে। মুসলিমদের ড্যান্স দেখলে বোম ফাটিয়ে আপনি অবাক হবেন। 1 জানুয়ারি পালন করছে, রাত্রি 12টা বেজেছে।
আর 10 মিনিট যদি আমার গাড়িটা দাঁড়িয়ে থাকতো, আমার ট্রেন ছেড়ে যেত। আমি সকালবেলায় কলকাতায় নেমেছি, চিতপুরে রাত্রে 12:10 গাড়ি চেপেছি, আর 10 মিনিট লেট হলে আমার গাড়িটা ছাড়া যেত। তারা এমন ভাবে ড্যান্স করছে। বেচারা ড্রাইভার বললে, ভাই ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, একটু সাইড দেন। মুসলিমদের যুবক, সে যখন দেখলে এটা মৌলী সাহেব, তখন গাড়িটা সাইড দিল। সব মদ্যপ অবস্থায় মুসলিমরা। কালিয়াচকের মতো জায়গা, যেখানে 90% মুসলিম, কালিয়াচক, মালদা, স্টেজ করে হাই রোডের ওপরে অর্কেস্ট্রা এনে গান করেছে কালকে রাত্রে, পরশু রাত্রে, রাত 12টার পরে। ড্যান্স আর মদ আর গান, এরা কেউ খ্রিস্টান নয়, সব মুসলিম। কলকাতার পার্ক স্ট্রিটে মুসলিমরা ড্যান্স করেছে, মুসলিমরা পালন করছে। আমাদের বক্তব্য যাওয়ার পরে ইউটিউব আর ফেসবুকে কিছু হারামের আওলাদ মিডিয়া আছে, এরা বলবে ইয়ে তো মৌলবি দেশের মধ্যে ফাটল ধরাচ্ছে, সম্প্রীতি নষ্ট করছে। হারাম করে আওলাদ সম্প্রীতিই বুঝে না। আমাদের দেশের লোক তো সম্প্রীতি খুঁজতে গিয়ে বলেই ফেলেছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি ওই জন্যে একটা জলসায় বলেছি, যদি এটা সত্য হয়, কুরবানির সময় ওদিকে ডেকে লিয়ে আয়, বলবো গরুর ঠ্যাংটা ধরবি আয়। তখন বলছে অন্য ধর্মকে আঘাত করতে ইসলাম শিখায়নি। আমরা তো ওটাই বুঝাতে চাইছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না। কোরআন শোনাচ্ছে, হে আমার যুবক যুবতী, কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি জানেন, 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি পশ্চিম বাংলায় খ্রিস্টানদের থেকে বেশি মুসলিমরা ফিস্টি করতে গিয়েছে, বক্স বাজিয়ে, মদের বোতল নিয়ে। তাদের বাবা মারা পয়সা দিয়েছে, গাড়ি ভাড়া করে যাচ্ছে, অথচ তারা এসে দাবি করবে আমরা খাঁটি মুসলমান। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে? ওয়াই? যদি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, বাগুই আটিতে এক হারামের আওলাদ আছে, যার নাম নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে না অমুসলিম? মুসলিম। তাকে মুসলমান বলা যাবে বাবা? যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। সালমান খান মুসলমান ঘরের ছেলে না অমুসলিম? মুসলমান। কিন্তু তার পরিবারকে যারা বর্তমানে মুসলমান ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের অনেক ছেলের, অনেক মৌলবীর জ্বলন হয়েছে। ইউটিউব আর ফেসবুকে আমাকে গালি দিয়েছে। পাকিস্তানের একজন ভালো স্কলার আছে, বক্তব্য দেয়, মোল্লা তারিক জামিল নাম। অনেকজন তিনার বক্তব্য শুনেন, দামি দামি কথা বলেন। যাই হোক, দামি কথা, ইয়াসিন যত বড়ই বক্তা হয়ে যাক, আমার ভাষার মধ্যে মিস্টেক হতে পারে না? পারে না? ভুল হতে পারে না? পারে না? কেন? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল। নিসিয়ান থেকে ইনসান এসছে। নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, সেইখান থেকে ইনসান শব্দ এসছে। আমার ভাই তিনি একটা বক্তব্যে বলছেন, मैंने खबर लिया শোয়েব আখতার সে। শোয়েব আখতার একজন ক্রিকেটার মনে হয়, বোলার পাকিস্তানের। बोले मैं उनसे खबर लिया कि सलमान खान बाप का बड़ा वफादार लड़का है। ये तो अच्छी बात है। আমার আগে কি বললেন ভাইজান? যে বাপ যদি শিরক করে, বাপের সঙ্গে তোমরা নম্র ব্যবহার করবে, দাওয়াত দিবে যে শিরকটা, বাপ যদি শিরক করতে বলে সেই হুকুম পালন করা যাবে না, কিন্তু বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না। তার কয়েকটা কোরআনের দলিল দিয়ে দিই। ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ বললেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না, ইজ্জতের সঙ্গে কথা বলো। ওই জন্য ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন?
ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। 3টে কাজ। আপনি কার উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো লড়ার ক্ষমতা নেই, আপনার কি উপকারে দিতে পারে? এটা শয়তানের রাস্তা। হে আমার আব্বা, আপনি এটা ছেড়ে আমার ওপরে নবী হিসাবে আমাকে বিশ্বাস করুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেননি। কথাটা বুঝে এসছেন আসেনি? কিন্তু তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো। এর থেকেও মারাত্মক আয়াত দলিল আছে কোরআনে, সেটা হচ্ছে ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। মুসা নবীকে আল্লাহ যেদিনে নবুয়ত দান করলেন আর তার ভাই হারুনকে দাওয়াত দিতে যাও, কাকে? ফিরাউনকে। কিন্তু মাথায় রাখবে হে আমার মুসা, মুসা নবী বললেন আল্লাহ কিভাবে দাওয়াত দেব? সে তো নিজেকে আল্লাহই দাবি করে, নিজেকে রব বলেছে। আল্লাহ দাওয়াত শিখিয়ে দিলেন কিভাবে দাওয়াত দিবেন। কুলু কাউলা লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, যেহেতু সে তোমাকে লালিত পালিত করেছে নিজের সন্তানের মতো। নম্র ভাষায় দাওয়াত দাও, হিদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নম্র ভাষায়। ওই জন্যে আপনি বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন, নম্র ব্যবহার করুন। বাপ যদি শিরক করতে বলে সেই কথা মানা যাবে না। বাকি বাপের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান নয়, তিনি বলছেন বড়া ওয়াফাদার হ্যায় और अच्छा फैमिली है, अल्लाह इन सब को जन्नत अता फरमाए। আমি বললাম नाउज बिल्ला, मौलाना ऐसे दुआ कैसे कर सकते हैं बगैर मालूमात के, और हम हिंदुस्तान के हैं। যারা মনে করছেন আপনি তো পশ্চিম বাংলার মানুষ, আপনি কি করে সলমান খানের খবর জানেন? আমার বাড়ির কাছের লোক, আমার অন্তরের লোক ফিল্ম সিটিতে কাজ করে, ফিল্ম সিটির ভেতরে, একদম ভেতরে। সেখানে স্টেজ যেগুলো হয় সে ভাড়া দেয়, তার কাছ থেকে যায়, বিরাট ব্যবসা মুম্বাইয়ে। আমি তাদের কাছে গিয়ে থাকি। শুধু তাই নয়, সব থেকে বড় দলিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাদের কাছে বড় মোবাইল আছে ইউটিউব খুলেন, সালমান খানের গোটা পরিবার গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পুজো হয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের দলিল দেবো আপনাদিকে, কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না। বেঈমান কাফের মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দলিলটা শুনেলেন। আমাদের দেশের অনেক লোক আছে, আপনার সন্তান নাস্তিক, এই নাস্তিকতা যদি প্রকাশ পেয়ে যায়, যদিও সে মুসলিম ঘরে বাস করে, তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা তাহাজ্জুদ গুজার হোক, তার বাপ হাজী সাহেব হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি ওই অবস্থায় মারা যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। এটা শরীয়ত বলছি। কি করবেন? কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, নাহলে কোথাও গিয়ে পুঁতে দেন, কবরস্থানে দাফন করা যাবে না। তার জানাজা যদি কোনো মৌলবি পড়ায়, জেনে শুনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে উদ্ধার হতে পারবে না, আল্লাহ আটকাবেন। শুনেলেন দলিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছে, মারা যাবেন। নবীজি ছুটলেন, হে আমার চাচা, হাতটা ধরে বললেন, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো, রাসূলের চোখে পানি। নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন নিজের চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। কেন? যতদিন তিনি বেঁচে ছিলেন বলেছিলেন, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো,
আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির ওপরে কেউ অত্যাচার করতে পারেননি যতদিন চাচা যান বেঁচে ছিলেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার রাসূলের কাছে কোরআন নিয়ে। আল্লাহ ওই জায়গায় দুজনকে নসিহত করলেন, এক তো নবীকে এবং মুমিনকে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করলেন। এরপরেও আপনি বলছেন আপনার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে পরোটা খাইয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে পাঠাবেন। তোমার হুজুর মার খাবে, তুমি তো খাবেই খাবে। এটা লিখে নিয়ে যাও। তুমি এইভাবে জান্নাতে যেতে চাও, ওই জন্য নামাজ পড়ে না লোকে, ওই জন্য রোজা রাখেন। আমার ভাই বাংলাদেশে জানেন তো একজন বক্তব্য দিচ্ছে, বলছে ভাইয়েরা, যে সমস্ত ভাই যত রকমের পাপ করেছ, যত পাপের সাগরে ডুবে আছো, জীবনে যদি একবার আমার বাবাজির মাজারে আসো তার সমস্ত গুনাহ মাফ করে বাবা জান্নাতে নিয়ে যাবে। যা বুঝে করগা। হ্যাঁ, চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? চিমটি বাবার নাম শুনে, আমার বর্ধমানে আছে। আমি জায়গার নাম করবো না, ইউটিউব বালারা ছাড়বে, আমাকে গাল দিবে। চিমটি বাবা, চিমটি বাবার অর্থ কি? সে বছরে একবার বসে, তার ওরস হয়, তার কাছে যেই যাবে চিমটি মেরে গুনাহ তুলে নেয়। আমি বললাম, আল্লাহ ও যে লোকের গুনাহগুলো তুলছে চিমটি মেরে, তাইলে তো ও তো ইবলিসের বড় বাপ হবে, গুনাহগুলো রাখবে কোথায় ও? শুধু ওইটা লয়, সে আবার নামাজ কন্টেকে নেয়। নামাজ কন্টেক জানেন না? ও আল্লাহ, নামাজ কন্টেক মারাত্মক জিনিস। বললে তোদের নামাজ পড়ার দরকার নাই, ওরসে আসবি, আমাকে 5,000 টাকা দিবি, 1 বছরের নামাজ পড়ে দেবো। আমি খালি চিন্তা করি যে মাল নামাজ পড়বে কখন। 1000 লোক যদি ওরসে এসে 1000 লোক পয়সা দেয়, তার নামাজ সে পড়তে পারবে? তাকে পাইকিরি নামাজ পড়তে হবে। আল্লাহ, আসরের নামাজের নিয়ত করছি, সমস্ত মুরিদানদের আসরের নামাজের নিয়ত আল্লাহ আকবার, একবারে 1000 লোকের নিয়ত করতে হবে। হবে না? হবে না? তা ইমাল আর জান্নাত পাবে? আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর যার কাছে আছে ফোন করবেন। বাপ বেটা এক স্টেজে ছিলাম আজ থেকে 5 বছর আগে বর্ধমান জেলায়। মসজিদের ভেতরে মাগরিবের নামাজ হচ্ছে, মাগরিবের পাশে মসজিদের পাশে শেওড়া গাছ, শেওড়া গাছতলায় হুজুর বসে তাবিজ লিখছে। হুজুর মাগরিবের নামাজ পড়েনি। আমি ইমামকে জিজ্ঞেস করলাম যে হুজুর সাহেব নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ। কি বলে? বাতিনি পড়ে। আপনারা জাহিরি পড়ছেন, উনি বাতিনি পড়ে। আমি বললাম আজকে জলসায় ওই ঝামেলাই করব। তো আমি যখন শুরু করেছি, কমিটির ছেলে এসে বললে হুজুর ঝামেলা হবে, অন্য লাইনের কথা বলুন। এমন তাহলে আমি এরপর নিয়ে এসো, 2-4টা মেয়েকে সাজিয়ে নিয়ে এসো, ড্যান্স করি। এই কথা যখন বলতে পারবো না। আরে আমার ভাই, আমি তো ওইটাই বললাম। আমি বললাম তার যদি ইলম থাকে স্টেজে নিয়ে এসো, তাবিজওয়ালা মালকে, তার যদি হিম্মত থাকে তাকে বলো স্টেজে আই ঝগড়া করতে, অসুবিধা নাই। সে এলে তো পেছন থেকে গালি দেওয়া অনেক সহজ, সামনে এসে একবার ভিড়ে দেখো, তবে বুঝতে পারবে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে জায়গার মুসলমানরা, 3টে জায়গা, 3টে দেশের মুসলমান, বেশিরভাগ মুসলিমরা শিরক আর বেদাতে ডুবে আছে। আমাকে সেদিনে 2জন ক্লিপ পাঠালে, একটা ঝাড়খণ্ডের মুফতি, একটা মুর্শিদাবাদের, 2জন মুফতি। এত গুটকা খেয়েছে দাঁতগুলো দেখা যাচ্ছে না। আমি তাদের নাম রেখেছি গুটকাখোর জিলাপি হুজুর। আমাকে প্রতিনিয়ত গাল দেয়, বলছে
ব্যাংকের যে সুদের টাকা ওটা খাওয়া যায় যাচ্ছে। আমি বললাম ই হচ্ছে সুদখোর মুফতি, মৌলবি পাস করেছে সুদ খেয়ে। একজনের নাম জাহাঙ্গীর আর একজনের নাম হচ্ছে জুবের। এই জুবের বক্তব্য দিচ্ছে দেওবন্দিরা, আহলে হাদিসরা, ওয়াহাবিরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে খাওয়া যাবে না। এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে। তো আমি দেখলাম তো এতটা ঝামেলা যখন আমাদের সঙ্গে বিটির বিয়ে দিলে, তাই না আমাকে একটু খোঁজ নিতে হবে। আমি ওর এলাকায় ভগবান গোলাই জলসা করতে গিয়েছিলাম মুর্শিদাবাদে। তো আমি খোঁজ নিলাম, লোকটা এত দামি লোক, বলো দেখিনি। বললে হুজুর ওই এরকম বলছে, তো ওরই তো বিটি দেওবন্দি ঘরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মনে তাহলে মাল নিজেই গোলমাল, আমাদিকে বলে লাভ নাই। তাইলে ঠিকই আছে ফতোয়া। শুনেলেন, একদিন আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা ফতোয়া বার করুন যেখানে আমি বলেছি যে কোনো মৌলবীর জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না। আমি এয়ারপোর্টে ঢুকলাম ত্রিপুরায়, পশ্চিম বাংলার 5খানা বক্তা, তার মধ্যে 5খানাই 24 পরগনার, উত্তর আর দক্ষিণের। সবাই আমাকে চিনে, আমি সবাইকে চিনি না। আসামের 3 জন বক্তা ছুটে এলো আমার কাছে। কি বুঝলেন, আমি সেই চুতুই পিঠে বলে না, চুতুই পিঠে, আমি এয়ারপোর্টে চুতুই পিঠে কিনে এলাম, এমন 1.5-2 খাই। তো তাদেরকে বললাম ছিঁড়ে খুঁড়ে লেন। বুঝলেন, এমন পেছনে আমাকে যে যা গাল দেয়, সামনে কোনো মাল ভিড়তে পারবে না। সামনে হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন, খান। তো তারাও, মোল্লা রবিউল বলে একজন আমার সাথে অনেক জলসা করে 24 পরগনার, খুব ভালো বক্তা, উনিও ছিলেন আমার সাথে। আমি একা ছিলাম অন্য জায়গায় যেখানে জলসাই ছিলাম। যাই হোক, কেউকে কাফের ফতোয়া দিই না, কাউকে বেঈমান বলি না, কারুর পাতে খাওয়া যাবে না বলি না। যদি কোনো অমুসলিম ব্যক্তি খায়, সে যদি নেশা না করে, নেশাগ্রস্ত দ্রব্য জিনিস যদি সে শ্রবণ না করে, না খায়, তার এঁটোটা খাওয়া জায়েজ আছে। হারাম দ্রব্য যদি না খায়, কিন্তু কোনো মুসলমান যদি হারাম মাল খায়, তার এঁটোটা খাওয়া হারাম। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, তার এঁটো খাওয়া যাবে না। এটা ইসলাম বলছি আমি, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। মেদিনীপুরের এক বক্তা হুজুর সাহেব ফতোয়া দিলে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে, স্টেজে রেকর্ডিং হচ্ছে, আমার ড্রাইভার ছিল। আমি গত বছরে কোলাঘাটে ফজরের নামাজের পরে আমাকে ছাড়বে না, আমি করব না বলে ফজরের পরও 1 ঘন্টা বায়ান করতে হবে, আপনাকে ভালোবাসি। আমি গিয়ে শুয়ে রইলাম, ফজরের আজান হলো, উজু করে আমি ফার্স্ট কাতারে বসেছি সুন্নত পড়ে। আমাকে বললে হুজুর নামাজটা পড়ান। আমি নামাজ পড়ালাম। যে হুজুর ফতোয়া দিয়েছে সে ফজরের সময় বায়ান শেষ করলো, আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই মৌলবি ফতোয়া দেয় এদের পেছনে নামাজ হবে না, অথচ আমার পেছনে এই মৌলবি নামাজ পড়লো। ফতোয়া এক, আমল এক। কিন্তু ইয়াসিন বসে আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি যটা কথা বলি নিজে আমল করি। জীবনে একটা পান মশলা খাই নাই, ওই জন্য আমি বিড়ি খেতে মানা করি, সিগারেট খেতে মানা করি, গুটকা খেতে মানা করি। জীবনে একটা পান মশলা খাই না, খাবার ছাড়া কোনো নেশা নাই। আল্লাহ যেটা হালাল করেছে সেটা খাবো, বাকি একটাও না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, সুদ হার হালতে হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার সমান পাপ। এটা ইসলাম বলছে, আমি রাসূলের হাদিস। এরপরে যে মুসলমান সুদ খাবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন। যে মুসলমান সুদ খেলো, সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আগে চলুন, মদ খাওয়া হারাম না হালাল? কোরআনে আছে স্পর্শ করা হারাম। স্পর্শ করা, নেশাদ্রব্য জিনিস তোমরা স্পর্শ করো না, হারাম তোমাদের জন্য। চলুন আপনাকে বলে দিই, মুসলমান মদ খায় না? খায় না? কথা বলে না?
খাওয়াটা অনেক দূরের কথা। আমি আপনাদের এই থানাটা কি বাদুরিয়া থানা? এই বাদুরিয়া থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ খায় তো খায়, মদ বিক্রি পর্যন্ত করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। কিন্তু আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? এটা জানতে হলে তাদের হোটেলে প্রবেশ করতে হবে কোনো কোনো জায়গায়। 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, যখনই আপনি বারাসাতে চাপবেন, চলে যান কৃষ্ণনগরের দিকে, বহরমপুর পার করেন, পলসন্ডা মোড়, তারপরই হাই রোডের গায়ে আছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের দু ভাই, মুখে চাপ দাড়ি, মাথায় পাগড়ি, বসে দোকান চালাচ্ছে। তার দোকানে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং। এখানে ধূমপান করা যাবে না। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই, খানা খাই। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এখানে 70% মুসলিমের বাস, মুসলিম আবাদি বেশি, আর মুসলমানদের কাছে মদ হারাম, তাই আমার এই ব্যবসাটাও করা যাবে না।